একটা সময় আমি কখনোই মিস করতে চাইনি, তাই আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি। কয়েকদিন ধরেই কিন্তু দেশের অবস্থা অনেক খারাপ যাচ্ছে, আর এই মুহূর্তে আমি আমাদের বাড়িতে এসে কিন্তু আটকা পড়ে গিয়েছি। আমার বাড়িতে আমি যেতে পারছি না। তো বাবার বাড়িতে এসেছিলাম একদিনের জন্য, আর এখানে কিন্তু বেশ কয়েকদিনই আমার থাকা হচ্ছে, শুধু রাস্তায় এতটা গ্যাঞ্জামের কারণে। দেখা যায় বাসায় একা একা থাকতে থাকতে মনের মধ্যে একটা বোরিং ফিল কাজ করে। তো সেই বোরিং সময়টাকে একটু কাটানোর জন্যই কিন্তু আজকে এত কিছু। তো এতটা সাজুগুজু কেন করছি সেটাই তো বলা হচ্ছে না। কেউ কি ভাবছেন গায়ে হলুদ আছে কিংবা কোনো বিয়ের অনুষ্ঠানে যাব? আসলে তেমন কোনো কিছুই না। আর আমি এমনিতেও কয়েকদিন ধরে ভাবছিলাম যে আমাদের ছাদের উপরে যে আমি কয়েকটা ফটোশ্যুট করব বাচ্চাদের নিয়ে। তো দেখা যায় সবসময় কিন্তু সময় হলে সুযোগ হয় না, আবার সব কিছু কিন্তু নির্দিষ্ট সময় মতো আমরা করতে পারি না। তো এদিকে কিন্তু সবাই যে যার মতে একটু রেডি হচ্ছে। তো এই যে আমার কিউট মেয়েটা, তো সবাই মাশাল্লাহ বলবেন। আলহামদুলিল্লাহ আমার মেয়েকে কিন্তু অনেক কিউট লাগছে আজকে। আর এই যে এই সময়টার জন্য অনেকটা অপেক্ষা করেছিলাম যে সুন্দর করে সেজে গুজে ফটোশ্যুট করব ও ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। তো সেটাই করছি। আর আমি আর আমার কাজিন হচ্ছে একই রকম শাড়ি পরেছি দুইজন, আর আমাদের মেয়ে দুইটাকে একই রকম শাড়ি পরেছি। তো দেখা যায় অনেক সময় পরিস্থিতির কারণে আমরা অনেক কিছু করতে পারি না, তারপরও কিন্তু চাই সবসময় নিজেকে বেস্ট রাখতে, নিজেকে সবসময় সবার সাথে মিশিয়ে দিতে আর সবার সাথে এনজয় করতে। ভালো লাগা খারাপ লাগা মানুষের মন থেকেই হয়, তো আমাদের মনকে পরিবর্তন করতে হবে আর সব সময় নিজেকে পরিবর্তনের উপরে রাখতে হবে, সব সময় নিজেকে ভাবতে হবে আমি যেরকম আছি সেরকমই ভালো, কারণ অন্যের জন্য আমাকে কোনো কিছু করার দরকার নেই। আল্লাহ আমাকে যেমন রেখেছে আলহামদুলিল্লাহ আমি এরকমই থাকতে চাই। তো আমাদের সবাইকে কিন্তু মাশাল্লাহ অনেক ভালো লাগছিল। আর আমি আমার আউটফিটটা কিন্তু এই যে রানী গোলাপি যে শাড়িটা সেইটাই পরেছি, কারণ অনেক দিন হয়ে গিয়েছে এই শাড়িটা পরা হচ্ছিল না। তো ভাবলাম যেহেতু আমাদের একই রকম শাড়ি আছে তো একটু পরি আর একটু সবাই মিলে মজা করি। অনেকেই বলে মন যা চায় তাই করতে হয়, আসলে আমি এরকম মনে করি না। মন যখন যেটা চায় সেটা করতে হয় না, মন সবসময় কিন্তু ভালো কিছু চায় না। অনেক সময় মনেই যে থাকে সেইটাও কিন্তু ভুল হয়ে যায়। আর আমি সবসময় আমার ভাগ্যকে মানি, কারণ আমার ভাগ্যে যদি আল্লাহ ভালো কোনো কিছু লিখে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমি ভালো কোনো কিছুই পাবো। দেখেন একটু আগেই বলছিলাম যে আমি মন ভালো করার জন্য সবাই মিলে একটু এনজয় করব, সেজন্যই কিন্তু এত কিছু করা। তো হঠাৎই কেন জানি না আমার কাজিনের মনটা খুব খারাপ হয়ে গিয়েছে, আর আমাদের সাথে কিন্তু ভিডিও করতে চাচ্ছিল না। তো একটু টানাটানি করে কিন্তু লাস্ট যে সময়টা সেটা আমি শেষ করে নিলাম। তো আপনাদের সাথে আবার একটু পরেই দেখা করছি। A few moments later. গুড ইভিনিং সবাইকে। সন্ধ্যায় সবার মাঝে আবার ফিরে আসলাম। তো এই যে সেই আমার কাজিনটা কিন্তু মনটা খারাপ করে শাড়িও খুলে ফেলেছে, সাজও ধুয়ে ফেলেছে। আর এমন সময় আমি এমন কথাই বলছিলাম যে শুনেই কিন্তু সবাই হেসে ফেললো। তো সেই কথাটা আর সেই বয়সটা আপনাদেরকে শোনাতে পারলাম না, সরি বলছি। আর এখন আমার কাজিনের বাসায় চলে গেলাম, আর সন্ধ্যায় ওদের এখানে কিন্তু নাস্তা করলাম। তো নাস্তায় আমরা আজকে খাচ্ছি চালের গুঁড়ি দিয়ে যে চাপটি বলা হয় সেইটা, আর গরুর মাংস। তো আমরা কিন্তু আমাদের এখানে যে ভাষায় আমরা উচ্চারণ করি সেটাই বলছি, কে কোথায় কি বলেন আমি জানি না। তারপরে কিন্তু মুড়ি দিয়ে গরুর মাংস, তারপরে ছিল পিঠা, চা, আরও অনেক কিছুই। তো আজকের সন্ধ্যাটাও প্রতিদিনের মতো খুব ভালো কেটেছে। সেই সাথে আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো, ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আর সন্ধ্যায় এই চা খেতে খেতে মনটাকে ফ্রেশ করে নিলাম।